হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। ফার্স্টে ভিডিওটা দেখেই আপনারা বুঝতে পেরেছেন, নিশ্চয়ই আন্দাজ করতে পেরেছেন আমরা কি করতে চলেছি। আর এই পাতাটা দেখে বুঝতে পারছেন? জানাবেন যেটা কি পাতা, আমাকে কমেন্টে জানাবেন। আজকে রেসিপিটার জন্য নিয়েছি অল্প একটু পোস্ত, তার সঙ্গে কালো সর্ষে, তার সঙ্গে সাদা সর্ষে। এটা শুকনো অবস্থায় একটু গ্রাইন্ড করে নেবেন, দেন জল অ্যাড করবেন, তাহলে কিন্তু গ্রাইন্ডটা খুব ভালো হয়। আমরা জল অ্যাড করার আগে আমরা ওর সঙ্গে একটু কাঁচা লঙ্কা আর একটু পেঁয়াজ দিয়ে পেস্ট করেছি। আপনারা কিন্তু তেঁতুকুটে ভাবটা কাটানোর জন্য অল্প একটু চিনিও অ্যাড করবেন, তার সঙ্গে জল দিয়ে পেস্ট করে নেবেন। দেখেছেন পেস্টটা কতটা স্মুথ হয়েছে? এবারে সেটাকে একটা পাত্রে ঢেলে নেবেন। সেটা নেয়ার পরে অল্প একটু তাতে লবণ, হলুদ, তার সঙ্গে একটা মিক্সড মশলা, তার সঙ্গে অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো এবং পরিমাণ মতো চিংড়ি মাছ দিয়ে আপনারা সেটা ভালোভাবে মিক্স করে নেবেন। আর সর্ষের তেলটা, পাতুরিতে সর্ষের তেল হলো মাস্ট, আপনারা সবাই জানেন। এত সহজ একটা রেসিপি, আর কিচ্ছু না। আমরা সবাই কি ভাবি পাতুরি মানে খুব ঝামেলার, করবো না আমরা, ভীষণ কঠিন একটা ব্যাপার, কিন্তু বিশ্বাস করুন নিজের হাতে করার পরে আমি ব্যাপারটা ফিল করলাম যে এটার মতো সহজ রেসিপি কিন্তু আর কিচ্ছু হয় না। এটা আপনারা দেখুন, চিংড়ি মাছ, পাতা আর একটু সর্ষে আর পোস্ত, সেটাকে পেস্ট করে চিংড়ি মাছের সঙ্গে মিক্সড করে পাতার মধ্যে দিয়ে মুড়ে দিয়ে এবারে সেটাকে ভালো করে বাইন্ডিং করে নিতে হবে সুতোতে। ভালো করে বেঁধে নেওয়ার পরে কড়াইতে খুব সামান্য তেল দেবেন। তেল দেওয়ার পরে পাতুরিগুলো এক এক করে কড়াইতে দিয়ে দেবেন এবং ঢাকা দিয়ে দেবেন। খুব হালকা মানে আগুনে, মানে আঁচে হবে আর কি যাকে বলে। তারপরে খুব মানে হালকা হাতে সেটাকে উল্টে নেবেন, দেখবেন ছিঁড়ে যেন না যায়। 10-15 মিনিটের মধ্যে রেডি হয়ে যাবে গরম গরম। কি বলুন তো, বললাম না? আপনারা যারা বুঝতে পেরেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। দেখুন চিংড়ি মাছটা কি সুন্দর সেদ্ধ হয়েছে, একটুও কাঁচা মনে হচ্ছে। আর এটা খেতে এত ভালো হয়েছে না, মানে গরম ভাতের সঙ্গে খেতে মানে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। দেখুন কি সুন্দর সেদ্ধ হয়েছে, এক ফোঁটাও কিন্তু কাঁচা নেই। আর এত সুন্দর স্বাদ হয়েছে না, আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং জানাবেন। ধন্যবাদ এবং ভালো থাকবেন।